হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, আবার একটা নতুন সপ্তাহের শুরু। তো আমি উঠে গেছি সকালবেলা 6:30টায়। উঠে মেয়ে স্কুলে যাবে, তারপর আমারও আজকে একটু বেরোনোর আছে, আমি একটু যাব বড়বাজারে শাড়ি আনতে। তো সকালবেলা উঠেই মেয়ের জন্য খাবার করলাম, মেয়ে ভাত খেয়ে যাবে। আর মেয়ের টিফিন করবো, তো সেগুলোই রেডি করছি। আর তার মাঝখানে এই যে আমি আমার লেবু জলটা কিন্তু খাচ্ছি, এটা আমি মিস করি না, এটা আমি প্রত্যেকদিন সকালেই খাই খালি পেটে। আর এটা খাওয়ার মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমি কিছু খাই না, তারপরে গিয়ে একটু চা খাবো। এইখানে দেখো মেয়ের আলু সিদ্ধ করে এই ডাল আলু সিদ্ধ করে নিয়েছি আর ভাত করে নিয়েছি। ও ভাত খেয়ে যাবে আর ও টিফিনটা দিয়ে দেবো, কারণ ওই 8:15-20 বেরোবে আর বাড়ি আস্তে আস্তে মোটামুটি ধরো 3:45 বেজে যায়, অনেকটা লং টাইম থাকে। যে কারণে চেষ্টা করি ওকে ভাত খাইয়ে পাঠানোর, আর টিফিনটাও একটু ভারী দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে আজকে মেয়ে টিফিনে নিয়ে যাবে হচ্ছে একটু হালকা তেলে পরোটা আর একটু ডিম ভুর্জি। ও তরকারি নিতে চায় না, বলে ব্যাগে লেগে যায়, পড়ে যায়, যাই হোক ওই জন্য এটা খেতে ভালোবাসে দেখে এটাই দিলাম, যেটাতে টিফিনটাও কমপ্লিট করে নিয়ে আসবে। আর একটু একটু ফল দিয়ে দিই, খেতে চায় না, তাও ওই জোর করে দিয়ে দেওয়া। তো আজকে সেরকম কিছু নেই, আজকে আনবো, কালকে থেকে আবার দেবো। তো চলো এখন এটা খেয়ে নিই, লেবু জলটা খেয়ে। মেয়ে উঠে গেছে, মেয়ে আসলে ওকে ভাত খাওয়াবো, ও স্নান করবে, ড্রেস পরবে, তারপরে ও খেয়ে বেরিয়ে যাবে। চলো জলটা খেয়ে নিই, অনেকক্ষণ আর করেছি, একদম ঠান্ডাই হয়ে যাচ্ছে। মেয়ে বেরিয়ে গেছে স্কুলে, আর এখন আমি দেখো একটু রেডি হয়ে নিয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে স্কুটি চালানোটা শিখবো। তো ও বললো যে আজকে আসো, আজকে থেকে স্টার্ট করো, কারণ শনি রোববার হয় না, শনি রোববার একটু ছুটি ছাড়া থাকে, তো তো তখন ঘুমিয়ে থাকি, তো ওঠা হয় না সকালবেলা। তো এখন রেডি হয়ে নিয়েছি, ও মেয়েকে স্কুল থেকে দিয়ে আসবে আর আমি এখান থেকে যাব গিয়ে। আজ থেকে বেশি, আমি তো মোটামুটি জানি না কদিন লাগবে। তো চলো স্টার্ট করি আজকে থেকে একটা নতুন জিনিস। আমার অনেক দিন ধরে ইচ্ছে আমি স্কুটি চালাবো, তো সেটা আজকে ফাইনালি স্টার্ট করছি। তো চলো তোমরাও সঙ্গে থাকো, বেরিয়ে যাই, ও চলে আসবে মেয়েকে নিয়ে, মানে মেয়েকে দিয়ে চলে আসবে। চলো বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি দেখো রাস্তায়। আমি হেঁটেও যাচ্ছি, অটো আর ধরলাম না, ভাবলাম যে সকালবেলা একটু হাঁটাও হয়ে যাবে, ওই জন্য হেঁটে হেঁটেই চলে যাই, ও আসতে এখনও টাইম আছে। এই যে দেখো চলে এসেছি যেখানে এখন স্কুটি চালানো শিখবো। এটা হচ্ছে আমাদের নিউ গড়িয়া উপহারের পিছনে একটা মাঠ আছে বড়, সেখানেই এসেছি স্কুটিটা শেখার জন্য। ও চলে এসেছে। তো স্কুটি চালিয়ে বাড়ি চলে এসেছিলাম মোটামুটি ধরো 10টায়, এসে রান্না করে তাড়াতাড়ি করে আবার এখন কিন্তু বেরিয়ে গেছি বড়বাজারের জন্য, কারণ আজকে আমাকে যেতেই হবে। প্রথমে ভাবছিলাম যাব না, তারপরে ভাবলাম না আজকেই আমাকে কাজটা করতে হবে, তো ওই জন্য বেরিয়ে গেছি। আর আজকে আমি যাব মেট্রোতে, কারণ বেলা হয়ে গেছে, বেলা ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে, ওই জন্য মেট্রো করে যাবো আমাদের ঠিক করেছি। তো দেখো উঠেও পড়েছি মেট্রোতে, মেট্রো ছেড়েও দিয়েছে। মোটামুটি ওই 11:30 মতন বাজে, আমার 12:30 বাজবে পৌঁছাতে। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে একটু হেঁটে চলে এসেছি সেন্ট্রাল অ্যাভিনিউর মুখটাতে, সেখান থেকেই বাসে করে এবার চলে এসেছি বড়বাজার থানা। এইখানেই রয়েছে আজকে আমার শাড়ির গোডাউন। বড়বাজারের কাজ আমার শেষ, আবার কিন্তু চলে এসেছি আমি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে। মেট্রো করেই ফিরবো, ট্রেনে আর ফিরবো না। ট্রেনে এই ট্রেনটাতেও প্রচণ্ড ভিড় হয়, কারণ প্রায় 4:30 মতন বাজে। আর দেখো দেখতে দেখতে কিন্তু মেট্রো চলেও এসেছে, বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। টিকিট কেটে নেমে জাস্ট মনে হয় 2-3 মিনিট আমি দাঁড়ালাম, দাঁড়ানোর সাথে সাথে কিন্তু মেট্রো চলে এসেছে। চলো মেট্রোতে উঠে তারপরে আবার নেমে দেখা হবে। আর এই যে দেখো নেমে পড়েছি নিউ গড়িয়া স্টেশন। মেট্রোটা বেশ ফাঁকাই ছিল, বসার সিটও পেয়েছি, কিন্তু আমার আর ক্যামেরা করার মতন শক্তি ছিল না গায়ে। তো বাইরে থেকে এবারে প্রথমে গড়িয়া স্টেশন যাওয়ার একটা অটো ধরে নেব, আর সেখান থেকে গড়িয়া স্টেশনে নেমে একটু হেঁটে আমাদের নবশ্রী বাজারের অটো ধরবো। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে। হ্যালো এভরিওয়ান, তো দুপুরবেলা তো তোমাদের সাথে শেয়ার করলামই যে আমি একটু বড়বাজার গেছিলাম শাড়ির জন্য, শাড়ি আনতে, কিছু কালেকশন, নতুন কালেকশন আনার জন্য। তো এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন মেয়েকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়ছে। আর এখন চলে এসেছি রাতের খাবারটা করতে। রাতে আজকে শুধু করব হচ্ছে এই যে রুটি, আর সকালে রান্না করে গেছিলাম হচ্ছে আলু সয়াবিন তরকারি, ডাল, আর একটু মাংস ছিল মাটন, কালকে যেটা মা পাঠিয়েছিল সেটা দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে গেছে।
আর এখন রাত্রে শুধু রুটি আর আলু দিয়ে সয়াবিনের তরকারিটা দিয়ে রাতে খাবার হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আমার কালকের ব্লগে। তো অবশ্যই যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কালকে। টাটা, গুড নাইট।